আমার বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি টার্গেট পয়েন্ট ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট জিয়ার সেই ধারাবাহিকতা তো পরবর্তীতে রক্ষা হয়নি, যার কারণে খালও খনন হয়নি। এই জন্য খালের মধ্যে শিল্প কলকারখানার বর্জ্য স্তূপ জমে আছে, কেমিক্যাল প্রবাহিত হচ্ছে, যেখানে পানি প্রবাহমান থাকার কথা সেখানে ঘর বাড়ি দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। মাছের চাষ করবে প্রভাবশালী ব্যক্তিরা ঘেরাও করে সেখানে মাছের চাষ করতেছে। আপনার নির্বাচনের আগে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে খাল খনন কর্মসূচি এটা নতুন বিপ্লব, নতুন জাগরণের উদ্যোগ আমরা গ্রহণ করি। এবং আমাদের যে এই যে নির্বাচনী ইস্তেহার, এই যে আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা স্পষ্টভাবে এখানে বলেছি যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এটা আমরা শুধু আসছে মুখ দিয়ে বলে দিচ্ছি, এরকম কোনো ঘোষণা ছিল না। হিসাব বিকাশ করে আমরা বলেছি সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন পুনঃখনন করব। শুরু হয়েছে, এটাই তো কমিটমেন্ট। ইস্তেহার অনুযায়ী তারেক রহমান কাজ শুরু করেছেন 3 মাস, তাহলে 5 বছরে এই গতিধারা যদি আমরা অব্যাহত রাখি, আমার বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি টার্গেট পয়েন্ট ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এটা হলো বিপ্লব, এটা হলো আন্দোলন, এটা হলো জাগরণ। এবং এটার সঙ্গে গ্রামীণ অর্থনীতি জড়িত, গ্রামীণ অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষির উন্নয়ন জড়িত, এটার সঙ্গে মৎস্য সম্পদ জড়িত, এটার সঙ্গে পরিবেশ জলবায়ু জড়িত, ভূগর্ভস্থ পানির লেয়ার জড়িত। যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক মানে এই রিলেটেড সাবজেক্ট হয়তো পড়াশোনা করছেন, বা অনেকের বাড়ি পোস্টাল বেল্ট। চোখ বন্ধ করে বলে আগামী 50 বছর যদি খাল খনন অব্যাহত না রাখি, ওই অঞ্চল পানির নিচে চলে যাবে, ওই অঞ্চলে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামের অর্থনীতিকে চাঙ্গা